নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো পাবদা মাছের ঝাল। পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। আর এবারে একটা পেস্ট বানিয়ে নেব। সর্ষের, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে পেস্ট বানিয়ে নেব। তোমরা তোমাদের আন্দাজ মতন কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে নিও। আমি এখানে এক মুটকি করে দিয়ে নিয়েছি 6টা পাবদা মাছের জন্য। দিয়ে পেস্ট করে বানিয়ে রেখে দেবো। আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেলে পরে আমি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেলে একটু লবণ দিয়ে নেবে, তাহলে মাছগুলো ভাজার সময় গায়ে ছিটকে আসবে না। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। ওই তেলে আর একটু তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। তার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর টমেটো পেস্ট। তোমরা কাঁচা টমেটো পেস্ট করে দিতে পারো, আর টমেটোর সসও দিয়ে নিতে পারো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিলাম। সবগুলো দেবো না, পরিমাণ মতন দিয়ে নেবো। এখানে যেহেতু 6টা মাছ আছে, 6 পিস মাছের জন্য আমি গ্রেভিটা বানিয়ে নেব। একটু ভালো করে কষানো হয়ে গেলেই জল দিয়ে নেব। জল দিয়ে একটু ফুটে গেলেই মাছগুলো দিয়ে নেব। আর তার সাথে লবণটাও তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে। এর উপরে একটু কাঁচা সর্ষের তেলও তোমরা দিয়ে নিতে পারো। আমি এখানে ইউজ করিনি, যখন আমি মাছটা মেখেছিলাম নুন হলুদে তখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। একটু ফুটে গেলেই ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে। এই হচ্ছে আজকে পাবদা মাছের ঝাল। অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে কালকে। চলো আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।